অরণ্য সপ্তাহ 2026-এর সমাপনী উপলক্ষে বন দপ্তর কোচবিহারের আহ্বানে ও কোচবিহার সাইকেল কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ সচেতনতামূলক সাইকেল অভিযান। এই অভিযানে দেখে নিন সমস্ত বিস্তারিত ভিডিও। র্যালির যেহেতু সকাল সকাল বৃষ্টি হয়ে গেল, যার জন্য র্যালিটা এতটা আমরা করতে পারিনি। তো যাই হোক, আমাদের র্যালি শুরু হচ্ছে। আমরা অরণ্য সপ্তাহর যে 14 থেকে 20 জুলাই সপ্তাহব্যাপী যে ব্যবস্থা ছিল, তার আজকে শেষ দিন। কোচবিহার মহকুমা শাসকের করণ থেকে আমরা এই যাত্রা শুরু করছি। বন দপ্তরের সহযোগিতায় কোচবিহার সাইকেল কমিউনিটি, যাদের মেন বার্তা প্যাডেল ঘোরাও প্রকৃতি বাঁচাওকে সাথে নিয়ে আমরা আমাদের এই র্যালি শুরু করছি। বিভিন্নভাবে যেভাবে পারছি সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছি। যেরকম বট পাকুড় নিম লাগান, পরিবেশ বাঁচান। গাছ আমাদের ফুসফুস, নদী আমাদের সঞ্চালন, বাতাস আমাদের শ্বাস, মাটি আমাদের শরীর। এইভাবে আমরা আমাদের বার্তাটাকে আজকে আমাদের বন দপ্তর কোচবিহারের পক্ষ থেকে অরণ্য সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আজকে সাইকেলে বনযাত্রা বলে একটি অনুষ্ঠান আজকে আমাদের এখানে হচ্ছে। এই অনুষ্ঠানে আমরা আজকে পেয়ে গেছি, আজকে আমাদের অল ইন্ডিয়াতে যিনি সাইক্লিং করে অলরেডি আমাদের পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করেছেন, তাকে আমরা আজকে পেয়েছি। আমাদের শ্রী তারকচন্দ্র পাল মহাশয়, তাকে আমাদের বন দপ্তরের পক্ষ থেকে আমাদের সদর কাঁচরাপাড়া থেকে আসছে। ওনাকে আজকের এই র্যালিতেও আমরা পেয়ে গেলাম এবং আমাদের অরণ্য সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে একজন অল ইন্ডিয়ায় যার নাম আমরা ইতিমধ্যে ওনার নাম দিয়ে আমরা চিনি এখন, মানে ওনার কাজেই ওনার পরিচয়, সেই পরিচয় বার্তা বহন করে উনি আজকে আমাদের এই সাইকেল র্যালিতে উপস্থিত হয়েছেন। তাকে আমরা আজকে একটি বরণ পর্ব আমরা করে নিচ্ছি আমাদের মাননীয় সাইকেলে বনযাত্রা কোচবিহারে এই ধরনের সাইকেলে বনযাত্রা যে অনুষ্ঠান আমাদের প্রশাসন থেকে করেছে, সেটা নিয়ে কিছু বার্তা দেন। অসংখ্য ধন্যবাদ আমাদের ধন্যবাদ যে আপনারা ভাবছেন ভারতবর্ষ পৃথিবী এখন দূষণে কবলিত, তাই একমাত্র দূষণ রক্ষা করতে পারে গাছ। তাই বেশি করে গাছ লাগান, বেশি করে গাছ লাগান, প্রকৃতিকে বাঁচান, এটাই বলবো। আর বাবা ও মায়ের দুজনের নামে গাছ লাগান। বাবা ও মা একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে, কিন্তু তার ছায়ার তলায় আপনি যখন বসবেন, মনে হয় বাবা মার ছায়ার তলায় বসে আছি। তার থেকে যখন ফুল পড়বে, পাতা পড়বে এবং ফলটা পড়বে, মনে হবে বাবা মার আশীর্বাদ মাথার উপর ঝরে পড়ছে। এবং বাবা মার আশীর্বাদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ, এবং সেটা দেখে গ্রহণ করুন এবং নিজের নামে গাছ লাগান, এবং নিজের নামে লাগান, স্যারদের নামে, ম্যাডামদের নামে গাছ লাগান, সবার নামে গাছ লাগান এবং প্রকৃতিকে সবুজ করে তুলুন। না হলে প্রকৃতি হয়তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুব খারাপ অবস্থা হয়ে যাবে। ধন্যবাদ সবাই। 20 জুলাই 2026 সোমবার, সময় সকাল 7টা। সমবেত হওয়ার স্থান ছিল সাগরদিঘি এসডিও অফিস সংলগ্ন। সেখান থেকে আমরা রওনা দিলাম সবাই। প্যাডেলের ছন্দে ছড়িয়ে দিই সবুজের বার্তা, প্রকৃতিকে ভালোবাসি, গাছ বাঁচাই, ভবিষ্যৎ গড়ি। সকল সাইকেল আরোহী ও সকল প্রেমীদের আন্তরিকতার মাধ্যমে আমাদের এই যে আয়োজন শুরু হলো। আয়োজনে রয়েছেন কোচবিহার সাইকেল কমিউনিটি, প্যাডেল ঘোরাও প্রকৃতি বাঁচাও ও কোচবিহার বন দপ্তর। কম বেশি প্রতিটা সাইকেলে রয়েছে বিভিন্ন প্ল্যাকার্ড, যেখানে লেখা ছিল পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন বার্তা, যেমন পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে অরণ্য সপ্তাহ পালন কর্মসূচি 2026 14 থেকে 20 জুলাই। কোচবিহার বন বিভাগের তরফ থেকে এই যাত্রা শুরু হলো এবং সেই প্লেকার্ডগুলোতে বিভিন্ন রকম বাণী বা প্রচারের জন্য যেগুলো ছিল, সেগুলো হচ্ছে: অরণ্য সপ্তাহ উদযাপন করুন, আজ একটি গাছ লাগান, সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে বিবেক জাগাও।
বন পৃথিবীর ফুসফুস, আসুন আমরা তাদের সুস্থ রাখি। একটি গাছ লাগান, একটি উন্নত পৃথিবী গড়ে তুলুন। বন কেবল গাছই নয়, বরং জীবন। বন আমাদের ঐতিহ্য, আসুন আমরা সকলে এগুলো সংরক্ষণ করি। বনের বাইরে বন, চলো সবুজ করি মন। যে জাতি তার মাটি ধ্বংস করে, সে নিজেকেই ধ্বংস করে। বন আমাদের ভূমির ফুসফুস, বাতাসকে বিশুদ্ধ করে এবং আমাদের জীবনকে নতুন শক্তি দেয়। বন আমাদের জন্য কোনো সম্পদ নয়, এটি নিজেই জীবন, এটি আমাদের বসবাসের একমাত্র জায়গা। প্ল্যাকেটের মাধ্যমে এই ধরনের বিভিন্ন বার্তা নিয়েই আমরা কোচবিহার সাইকেল কমিউনিটির প্রতিটি সদস্য কোচবিহারের বিভিন্ন জায়গায় প্যাডেল ঘুরিয়ে প্রকৃতি বাঁচাও এই উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করার জন্য একে একে এগিয়ে চলেছি। বর্তমানে আমরা কোচবিহারের সাগরদিঘির সেই শিব মন্দির যে রয়েছে তার পাশ দিয়ে যাচ্ছি এবং খুব সুন্দরভাবে সকালের যে একটা নিরলস প্রকৃতির যে ছোঁয়া, যেটা বৃষ্টিতে ভিজে যাওয়ার পর যে একটা নতুন একটা উদ্ভাবনী মনোভাব, এবং আমরা প্রত্যেকেই কিন্তু সেই যাত্রাটা শুরু করে দিয়েছি। আমাদের মধ্যে রয়েছে কলকাতা থেকে আগত একজন, যিনি সেখান থেকে সাইকেল নিয়ে একবার সারা বিশ্ব ভ্রমণ করেছেন, এবার দ্বিতীয় ভ্রমণের জন্য বেরিয়ে গেছেন। তাকেও আমরা আজকে পেয়ে গেছি, তার সম্বর্ধনা হয়েছে। আর সেই বৃষ্টিকে উপেক্ষা করে আমরা সকলে মিলে বেরোলাম। এভাবেই সুমন্তদা আমাদের সামনে যাচ্ছে, তার পেছনে রয়েছে আমাদের সমস্ত সাইকেল আরোহীরা, এনসিসি যারা যুক্ত, এবং সেই কলকাতার থেকে আগত সেই ব্যক্তি, এবং একে একে করে সমস্ত সাইকেল প্রেমী, তার মধ্যে বিভিন্ন নারী বা মহিলা যাই বলুন না, তারাও আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছিল। এছাড়াও বিভিন্ন ধরনের প্রফেশনে যারা রয়েছে তারা আমাদের সঙ্গে রয়েছে, এবং এভাবে আমরা এক এক করে চলেছি। আমাদের সাইকেল ইঞ্জিনিয়ার, যিনি বর্তমান প্রজন্মকে, যারা অনেকটা দূর সাইকেল চালাতে পারে না, তাদের উদ্দেশ্য করে যে কোনো নর্মাল সাইকেলকেই ইলেকট্রিকে রূপ দিতে পারেন, সেই দাদা আমাদের মধ্যে ছিলেন। তো সমস্ত কিছু মিলিয়ে এক অনবদ্য সৃষ্টি কোচবিহার সাইকেল কমিউনিটির, যেটার মাধ্যমে আজকের দিনে বিশেষ করে এই 20 জুলাই অরণ্য সপ্তাহ শেষ দিন আমরা খুব সুন্দরভাবেই এটাকে চালালাম। কোচবিহার সাইকেল কমিউনিটি সুন্দরভাবে আমাদের এই যাত্রার প্রায় শেষের দিকেই আমরা কোচবিহার সাগরদিঘিটাকে কমপ্লিট করার পর বিভিন্ন রোড ধরে সারা কোচবিহার ঘুরে আমরা আমাদের এই যাত্রা শেষ করব কোচবিহার রাসমেলা স্টেডিয়ামে। তো সবাই সুন্দরভাবেই যাচ্ছি। ভিডিওটি আর 2 মিনিট রয়েছে, সম্পূর্ণ ভিডিও দেখুন, আশা করি সকলের খুব ভালো লাগবে। ধন্যবাদ। আমরা সবাই জানি মানুষের ইচ্ছাশক্তি মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো এখনও পর্যন্ত যারা ভাবছেন কোচবিহার সাইকেল কমিউনিটির সঙ্গে একসঙ্গে পায়ে পা মিলিয়ে প্যাডেল ঘোরানো, প্রকৃতি বাঁচাওকে আরও সমাজের জন্য কিছু করার উদ্দেশ্য নিয়ে আপনারা আসুন, আপনাদের সকলকে স্বাগত। সে আপনি স্টুডেন্ট হতে পারেন, আপনি যে কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকতে পারেন, সবাই আসুন, আমরা খুব ভালো লাগবে। কারণ নিজের স্বাস্থ্য বিনিয়োগ করা আমাদের একটি সুস্থ থাকাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই জন্য সবাই যদি সপ্তাহে অন্তত একদিন আমরা সাইকেল চালাই, তাহলে কিন্তু আমরা অনেকটা স্বাস্থ্যকর অভ্যাসের দিকে পৌঁছে যেতে পারি। কারণ স্বাস্থ্যকর অভ্যাসই সুন্দর জীবনের প্রথম পদক্ষেপ। কারণ সফল হতে হলে নিজের প্রিয় কিছু জিনিস ছাড়তে হয়, এটা বিল গেটস আমাদের বলে গেছিলেন। তো সেই জন্য আমরা প্রিয় জিনিস বলতে অনেকে ঘুমটাকে ভালোবাসে, ঘুমাতে পছন্দ করে, যদিও সেটা খুব দরকার এবং প্রয়োজনীয়। তথাপি সফল হওয়ার জন্য সেই প্রিয় জিনিসটাকে ছেড়ে আমরা একটু সাইকেলিং করতেই পারি। স্টিভ জবস বলেছিলেন, তুমি যদি নিজের ভুল থেকে শিক্ষা নাও তাহলে ব্যর্থ হওয়া অসম্ভব। ভালো থাকুন। আমরা যেরকম এর আগেও আমাদের একটা রান আপ প্রোগ্রামের সাইকেল র্যালি আপনাদের হয়েছিল, তা আজকে আমাদের 20 তারিখ, আজকে আমাদের জেলা স্তরের সমাপ্তি অনুষ্ঠান আরও কিছুক্ষণ পরে হবে। এটা আমরা
সপ্তাহ পালন করা হলো, তাতে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছিলাম। তারই একটা কর্মসূচি আজকে এই সাইকেল র্যালি। তাতে আমাদের এর মাধ্যমে আমরা আজকে আজকে বন সংরক্ষণ এবং বন সম্প্রসারণের যে বার্তা, সেটাই আমরা জেলাতে দিতে চাইছি, যে আরও গাছ লাগানো হোক, জেলাতে আরও সবুজ হয়ে উঠুক কুচবিহার। এটাই ধন্যবাদ। কোচবিহার সিওবি দিলে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন চলছে, তার সঙ্গে জল খাবারের ব্যবস্থা। ম্যাডামের সার্টিফিকেট হয়ে গেল। ম্যাডাম সার্টিফিকেট পেয়ে গেছেন না? আচ্ছা, একটু দেখান দেখি। সুন্দর, ব্যাস 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 ব্যাস। বাড়ি যাবেন? থাকবেন কেন? ও স্যার আমাদেরকে দিয়ে দিন না।